বাদাম খেয়ে 3 বছরের বাচ্চা মৃত্যুবরণ করেছে গতকাল 30শে জুন শেরপুরের ললিতা বাড়িতে ঘটে গেছে এই নির্মম ঘটনাটি। তো আমরা গলায় লিচু আটকে মারা যাওয়ার ঘটনা শুনেছি বা অনেকে মৃত্যুবরণ করেছে, কিন্তু বাদাম গলায় আটকে কেউ মৃত্যুবরণ করেছে এটাই ফার্স্ট। তো আপনারা যারা আপনাদের বাচ্চাদের হাতে বাদাম তুলে দেন পার্কে বা বাজারে, একটু সচেতন থাকবেন। বাচ্চা কি বাদাম ছিলে খাচ্ছে নাকি সোবলা সহ গালে ঢুকে দিতেছে? একটু সচেতনতার সাথে বাচ্চার হাতে বাদাম তুলে দেবেন এবং খেয়াল রাখবেন আপনার বাচ্চা কিভাবে বাদাম খাচ্ছে। বিপদ কখন চলে আসে সেটা কিন্তু কেউ বলতে পারে না। তো 3 বছরের বাচ্চার গলায় বাদাম আটকে গেছে, চিন্তা করেন আপনারা। এই বাদাম সিলার পরও এটার মধ্যে একটা আস্তরণ থাকে, দেখেন এই যে এটা যখন বাচ্চা হয়তো এভাবে গালে দিয়ে দিছে আর বাদাম গালে গিয়ে শ্বাসনালীতে আটকে গেছে, বাচ্চাকে হসপিটাল নেওয়া হয়েছে। হসপিটাল যাওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সবচেয়ে লজিক্যালি বিষয় হলো বাচ্চার নানার বাড়িতে বেড়াতে আসছে, তাদের বাড়ি হলো সিলেটে শেরপুর নানার বাড়িতে বেড়াতে এসে এই নির্মম ঘটনার শিকার হয়। তো আপনাদেরকে একটাই মেসেজ দেব, আপনাদের যাদের ছোট বাচ্চা আছে বাচ্চাদের হাতে লিচি, আপনার বাদাম, এরপরে অনেকে বাড়িতে আপনার সুপারি হাতে দেন, সুপারি পান খাওয়ার সুপারি, সেটা বাচ্চার গলায় আটকেও বাচ্চা মারা গেছে। এই ধরনের ঘটনা আমাদের চোখের সামনে ভেসে আসছে। আম খেতে গিয়ে বাচ্চা মারা গেছে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। আর আপনারা এই ভিডিওটি অন্তত শেয়ার করে সকল অভিভাবকের চোখ পর্যন্ত পৌঁছে দেবেন। আল্লাহ হাফেজ।